কবর, নাম লিস্ট আমার কাছে কমিটি গিয়ে প্রত্যেকটা কিন্তু আমার নামে জমা দিচ্ছে। এই গত 3 বছরে এই ক্যানিং থানার ভিতরে ক্যানিং বিধানসভার ভিতরে আমার 76টা জলসা দুজনে নষ্ট করেছে, 2-3 জনে। আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে মেম্বারে বসে বলে যাচ্ছি, আল্লাহ পাক যদি সময় দেয় ওকে ওর ছেলে থেকে আলাদা করব, ওকে গ্রাম থেকে আলাদা করব, ওকে ঘর থেকে ওর বাড়ি থেকে আলাদা করব, ওকে ওর বাপের কাছ থেকে আলাদা করব, ওকে ওর মায়ের কাছ থেকে আলাদা করব, ওকে গ্রামে 5 বছর কেন জীবনে ঢুকতে দেব। পরিষ্কার বলে। আর তোদের গ্রামের এলাকার বড় নেতা আছে, সে আবার দেখছি কমেন্টে গিয়ে আমার হুজুর হয়ে গালি দিচ্ছে। আমার সব মোবাইলে স্ক্রিনশট করা আছে, মোবাইলে এই যে স্ক্রিনশট করা আছে, এখানে স্ক্রিনশট করা আছে, এই যে কোথা ভাই তোমার এখানে ভাই, এখানে ভয় লাগছে ভাই, হক কথা দেখবি কি হয়েছে, নাম বলবি না কাউকে, বলে এই কি লিখেছিস বুঝছিস, কি লিখেছিস বুঝছিস তো, বুঝছিস কে বুঝতে পারছিস তো, হ্যাঁ দেখেছিস সব আমার কাছে স্ক্রিনশট করে ভিডিওগুলোকে সব সেভ করে রেখেছি। আল্লাহ যদি দিন দেয় কত ধানে কত চাল বোঝা যাবে। বাঘের কি দিবি করছি, বাংলাদেশের আয়নাঘর নাম শুনেছিস তো, আয়নাঘর করে ফেলবে তোদের একার নেতা। আমার আব্বা তুলে কথা বলেছে, আমার আব্বা তুলে তোদের লেখা, তোদের লেখা। আমি তাকে একদিন জানতাম, মনে হয় সে মনে হয় ভালো, তোর মন জালেম শয়তান যদি এত বড় শয়তান জানতাম। কমেন্টে গিয়ে গালাগালি করছিস, হ্যাঁ ভাবছি বুঝবে না। আমরা সমস্ত ভিডিওগুলো দেখতেন, সমস্ত কমেন্ট গুলো গিয়ে কে তার ডিটেইলস, তার কি কোয়ালিফিকেশন সব দিয়ে স্ক্রিনশট সব রেখে দিয়েছি, না তাই রেখে আমি যেখানে যাই এই ফোনটা দেখবে আমি ছাড়ি না। এই ফোনটায় আমার জীবনের অনেক কিছু আছে এবং ভবিষ্যতে বলো ভবিষ্যতে অনেক কিছু আমার ফোনটা আছে। আমার ভাই আমি বাংলা ভাষায় একটা কথা বলি শুনে রেখে, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গল যেটা বলো আলাদা করা যায়। জোর করে প্রেসার করে খানিকটা আটকানো যায়, যুবক সুযোগ পেলে আরো বেশি হাজির হয়, জোরে হবে না। চলছে তুই আমার চোখ দেখাবি, আমি তোকে ছেড়ে দেবো। এখন আমি অপারগ, চোখ দেখাবি আমি হ্যাট করে চলে যাচ্ছি। আল্লাহ যেদিন চোখ দেবে তোর চোখ আমি কানা করে দেবো। দেখতে পাচ্ছ না কি চলছে, মোবাইল গুলো খুলে খুলে দেখো, চালা চালা, কে কার খাতা খুলছে, কে কার বই খুলছে, কথা বুঝতে পারছেন না কি বলছি? কে কার ডায়েরি খুলছে, কেউ খাতা খুলছে, কেউ বই খুলছে। যত পারো খাতা খোলো না, বই খোলো। আমাদেরও জানা আছে, ইডির কাছে তোমার খাতা আছে, সিবিআই এর কাছে খাতা আছে, সব জায়গাতেই খাতা আছে। জনগণের কাছে খাতা আছে না না? প্রত্যেক জনগণের কাছে খাতা ডায়েরি আছে না না? আছে। লেগু ছোপ বুঝে কোপ মারো, সব জায়গায় লাগতে এসে কুদাল চালাবি, চালা উল্টো কুদাল চালাবি, কুদালে কপালে লাগবে। তোদের এলাকায় নেতা, তোদের এলাকায় এই ছেলেগুলো তোদের এলাকার নেতার কথা বলছে, সেদিকে কমেন্টে গিয়ে গালাগালি করছে। আমি ভাবতাম মনে হয় ছেলেটা ভালো, ছেলেটা মনে সৎ ছেলে হোক, নম্র ভদ্ররা আছে। আমি ভাবতাম ওরে বাবা, সরষের মধ্যে জোরে বলে, সরষের মধ্যে ভূত। কার পাল্লায় পড়েছিস? কোন বিড়িখোর মাতাল চিটিংবাজে পাল্লায় পড়ে কমেন্টে গালাগালি করছিস? কার পাল্লায় পড়েছিস? যখন বিপদে পড়বি তোর পাশে যখন কেউ থাকবে তখন তুই বুঝবি। আল্লাহ আমাদের হেফাজত করেন।
আল্লাহ পাক আমাদের হেদায়েত করে। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে নবী দিবসের মাহফিল, একই না? রাসূলুল্লাহর মাহফিল। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, রাস্তা একটাই আছে, আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানে আল্লাহর জান্নাত। জোরে বলুন। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে ডাক দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, একত্ববাদের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো। রাসূলুল্লাহর মুখের বাণী শুনে সাহাবায়ে কেরামেরা কাতার 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 দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী পাক বসে 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 শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। যুবকেরা, আল্লাহ নবী যত কথা বলতে লেগেছে দেখতে পাওয়া যায় সময়ের পর সময় চলে যাচ্ছে। আল্লাহ নবী কথা শুনতে শুনতে গোটা মজলিসটা সম্পূর্ণ ভরে গেছে। যত সময় যাচ্ছে নবী পাক কথা বলছে, সময় যাচ্ছে ভরে যাচ্ছে। ওমরে ফারুক বলছে মাঝে মাঝে রাসূলুল্লাহ দাঁতটা দেখা যাচ্ছে ঠোঁটটা বন্ধ হচ্ছে, ঠোঁটটা বন্ধ হচ্ছে, দাঁতটা দেখা যাচ্ছে। ওমরে ফারুক বলে যখন রাসূলুল্লাহ দাঁত মুবারক দেখা যাচ্ছে গোটা মজলিসটা বিজলির মতন চমকাতে লেগেছে। জোরে হবে না? এটা হলো আমাদের নেতা। কাদের নেতা? জোরে বলে, সবাই মিলে বলতে পারলেন না? কাদের নেতা? জোরে বলে, কাদের নেতা? আমাদের। আমাদের আমাদের নেতা পৃথিবীর কেউ নয়, আমাদের নেতা হলো রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের। আমরা অন্য পৃথিবীর কাউকে নেতা বলে মানি না, পরিষ্কার বলছি। পৃথিবীর কাউকে নেতা বলে যে যত বড় রতি মহারতি হয়ে যায়, আমার নেতা বলে মানি আমার মদিনাওয়ালাকে, যাকে মানলে দুনিয়াতেও শান্তি, মরেও শান্তি, কবরেও শান্তি, আখিরাতেও আল্লাহর জান্নাত। জোরে বল। গোটা মজলিস ভরে গেছে, জায়গা ফুল টাই। কিছুক্ষণ পরে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে হাজির হলেন। রাসূলুল্লাহর মজলিসে এসে দাঁড়িয়ে গেলেন। আবু বকর দেখতে লাগে আমি আবু বকর কোথায় বসবো। যুবকেরা, হযরত আবু বকর হুজুর আমার গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে আমি কোথায় বসবো, বসার কোনো জায়গা নাই, আমি কোথায় বসবো, বসার কোনো জায়গা নাই। পুরা মজলিসটা ঘুরে ঘুরে দেখে, বসার জায়গা না পেয়ে আবু বকর হুজুর মনে মনে ভাবে প্রত্যেক দিন আমি যে জায়গায় বসি ওই জায়গাটি আমার খালি আছে কি দেখি। এই না চিন্তা করে এক পা দু পা করে এই জায়গায় এসে দেখলে ওই জায়গাটা ভরে গেছে, ওটা জায়গা কিছুই খালি নাই। আবু বকর হুজুর আমার মাথাটা হেড করে নিয়ে এক পা দু পা করে ওই মজলিসের শেষ কাতারে গিয়ে একা বসে আছে। রাসূলুল্লাহর পরে চেয়ারটা কার বলেন? তারপরে চেয়ারটা কার? ওমরে ফারুক। তারপরে চেয়ারটা কার? উসমান। তারপরে চেয়ারটা কার? হযরতে আলী। শুনছেন কি বলছি? বাংলাদেশের আবার একটা বক্তা বেরিয়েছে, ওয়াজ করতে করতে বলছে
হয়তো আলী হুজুর নাকি মদ খেয়ে নামাজ পড়াচ্ছে, চিনলে বলতে পারলি না তোরা? সবাই মিলে বলেছিস, জোরে বলেছিস, জোরে বল। আর রাসূলুল্লাহ বলছে আমার আলী জীবনে কোন মিথ্যা বলে না, আর আমার আলী গারে জীবনে কোন শরাব ঢোকেনি। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই বক্তা আবার তোমাদের এলাকার বড় বড় নেতার পীর সাহেব হয়েছে, হুজুর হয়েছে। আমার কথা বুঝতে পারেন নাকি বলছি? আমাদের আমরা ধরো ওয়াহাবি মনে করি, তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে আমি তোমাকে মাথায় করে নিয়ে চলবো, আর তোমার দিলে যদি আমার রাসূল না থাকে তুমি যত বড় মাওলানা হোক, মুফতি হোক, হাজী হোক, পীর সাহেব হোক, তোমাকে আমি কুকুরের চোখে থেকে খারাপ চোখে দেখব। কারণ তুমি মরলে জাহান্নামে যাবে, কুকুরটা মরলে জান্নাতের মাটি হবে। জোরে হবে না? কি ভাবছো? কি ভাবছো? মোবাইল গুলো খুলে খুলে দেখো না কি চলছে। এখন তো যা যুগ করেছে, হাজী সাহেবকে হাজী সাহেব বলা যাবে না, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলা যাবে, সুদখোরকে সুদখোর বলা যাবে না? আল্লাহ ওলি বলি বলছি, সুদখোরকে কি বলবে? বলো বলো, জোরে বলো। সুদখোরকে সুদখোর বলবে না আল্লাহর ওলি বলি? সুদখোরই বলবে তো। ইমানদারের মধ্যে মাথা উঁচু কথা বল, মাথা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে। বেদিনের চোখে দেখিস, আবু জেহেলের চোখে দেখিস, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবের চোখে দেখিস, আবু বকরের চোখে দেখ। রাসূলুল্লাহকে আবু জেহেল দেখছে কালো কালো কালো, আবার আমার নবী পাককে আবু বকর দেখছে পূর্ণিমার আলো। জোরে হবে না? দেখতে পাচ্ছ নি কি চলছে? মোবাইল গুলো খুলে খুলে দেখো, ফতোয়া বের হচ্ছে, ফতোয়া। কত ইমাম সাহেব বেরিয়েছে, ভাতা করি ইমাম সাহেব, ভাতা কিছু করার নেই করছে। যদি নিয়ে থাকো তোমায় গাইতে, যদি নিয়ে থাকো তোমায় গাইতেই হবে, ডায়েরি খুলে দেবে। যে ডায়েরি খুলছে সে তার ডায়েরিটা আরো অন্য অন্য জায়গায় গিয়ে হাজির আছে। কথা বোঝা যাচ্ছে না? যাই লেজ তুলে দেখছো, পরের লেজ তোমার লেজটাকে তুলবে, তোমার লেজটাকে তুলবে, দিন আসে তোমার লেজ। এসো আবু বকর শেষ মাথায় হ্যাট করে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনছে। জোরে হবে না? আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলতে বলতে, কুরআনের কথা বলতে বলতে আল্লাহ নবী একবার ডুকরে উঠলেন, কেঁদে উঠলেন। হে যুবকেরা, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর হুজুর আমার মাথা তুলে দেখে রাসূলুল্লাহ নূরে চোখের কোণে এক ফোঁটা পানি রয়েছে। আল্লাহ এই পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে, এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না বুঝতে পারে, কেউ না দেখতে পায়, কেউ না ধরতে পারে। আবু বকর হুজুর আমার শেষ কাতারে বসে বসে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর হুজুর মনে মনে ভাবে রাসূলুল্লাহর মনটা ভালো নয়, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আবু বকর দূরে বসে বসে আপনার দিকে তাকিয়ে দেখলাম, আমি আলোচনা করতে করতে আপনার চোখের কোণে পানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। পানিটাকে এমন ভাবে
মেরে মুছিয়ে দিয়েছে, যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দূর থেকে ফলো করেছি, আপনার মনটা ভালো নয়, আপনি কোন পেরেশানিতে আছেন, আপনি কোন চিন্তাতে আছেন। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকিয়ে কাঁদে, আবু বকর কাঁদে, সাহাবায়ে কিরামেরা কাঁদে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিল, ও বাবা সাহাবারা, এখানে আমার ওমর আছে, এখানে আমার আলী আছে, এখানে আমার উসমান আছে, এখানে আমার হামজা আছে, এখানে আরো সাহাবায়ে কিরামেরা আছে। ও বাবা সাহাবারা, কেউ আমায় বুঝতে পারলে না, কেউ আমায় ধরতে পারলে না। রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ, আমার আবু বকর আমাকে ধরে ফেলেছে। জোরে হবে না? লাইটটা বন্ধ হয়ে গেল, থাক না, বন্ধ হয়েছে তো ভালো, দিতে পারা যায় আমাকে, তারা আবার কি আছে? হুজুরের কপালে লাইট মারছো, কপালে লাইট আছে দেব, ওদের মধ্যে বিড়িখন নাকি? দেখে বিড়িখন মনে হচ্ছে, হ্যাঁ হারাম করে মনে হচ্ছে না? লাইট আছে রে, আমার কপালে লাইট হলো আমার দাদা হুজুর কি, ব্যাস ওটুকুই যথেষ্ট। এবার ঝেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর, সবাই মিলে জোরে বলো তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। থাক থাক, ছেড়ে দাও, এমন জায়গায় লাইট লেগেছে, চোখে লাগছে। আর দেখ কিছু কিছু মাইক না হুজুরের নসিবে লাইট, নসিবে লাইট। আসে খুব ভালো করে তাকান আমার দিকে, শর্ট টাইম আমার দিকে তাকান, খুব শর্ট টাইম, আর বেশি বলা যাবে না। থাক থাক থাক, কাছে থাক, লাইট চলো চলো চলো, পালা পালা, যা যা থাক। আরেকবার ছেড়ে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ বেরোচ্ছে না কেন বাপ? আওয়াজ বেরোচ্ছে না? এখনই আওয়াজ যদি কমে যায় তাহলে 3 মাস পরে কি হবে বাপ? এখন তো জমাচ্ছ, স্টক করছো, স্টক দেখবে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, এখন যাচ্ছে না, যায় না? হ্যাঁ, ঘন ঘন যাচ্ছে। সামনে দুর্গা পুজো, কারেন্ট স্টক করছে, পুজোর সময় কারেন্ট না চলে, ঈদের সময় অন্ধকার থাকে, ঈদের সময় অন্ধকার থাকে, পুজোর সময় যেন কারেন্ট না চলে। বললে মামার খায়, আর না বললে বাপ ব্যাংক খায়। এখন তো আওয়াজগুলো সব ভেতরে জমিয়ে রাখো, একসঙ্গে ছাড়বে। আছেন রাসূল বলছেন অনেক সাহাবা, আমার রাসূলুল্লাহর মনটা খারাপ, কেউ আমায় বুঝতে পারবে না, আমার আবু বকর ঠিক না আমায় ধরে ফেলেছে। জোরে হবে না? কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দেয়, এ আবু বকর রে, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? এ যুবকেরা, আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, আমি আবু বকরকে মেয়ে ভালো লাগে না, আমি আবু বকরকে স্ত্রী ভালো লাগে না, আমি আবু বকরকে টাকা পয়সা ভালো লাগে না, আমি আবু বকরকে ধন দৌলত ভালো লাগে না, আমি আবু বকরকে জমি জায়গা ভালো লাগে না, আমি আবু বকরকে সংসার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের মনে হয় সর্বসময় আপনার মাহফিলে বসে বসে আপনার নূরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আরো জোরে হবে না? কোন আবু বকর?
আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহ নেই বলেছিল, এ আমার সাহাবারা কেউ আমাকে ধরতে পারলো না। আমি রাসূলুল্লাহর মনটা খারাপ, আমি একটু পেরেশানিতে আছি, আমি একটু চিন্তায় আছি, আমার মনটা ভালো নয়, কেউ আমায় ধরতে পারলো না। আমার আবু বকর আমায় ধরে ফেলেছে। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, এ আবু বকর জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সত্যিকার আমার মনটা ভালো নয়। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বলে আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি পেরেশানি হবেন না। আমি আবু বকর আপনার জন্য হাজির আছি। আমি রয়েছি, আমি আছি, আমি আমার কথা কে কার নেতা দেখার দরকার, আমি আমার নেতা মদিনাওয়ালাকেই মেনে নিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। ও দুনিয়ার নেতা আমার দুশমনি করলো, দুনিয়ার নেতা আমার সঙ্গে আমার কিচ্ছু দরকার, আমি জানি এটা ক্ষণিকের নেতা আর ওটা হলো চিরস্থায়ী নেতা। জোরে হবে না। এই ছেলেগুলো কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন বিড়িখোর মাতালে পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন চোর চিটিংবাজ হারামখোর দাড়ি চাচা বেনামাজি সুদখোর বন্ধনখোর কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে হবে না। তুমি জানো দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসন নাসর হবে। যে দুনিয়াতে বেনামাজি চোর হারামখোর সুদখোর গাঁজাখোর তেরেলখোর রাম সাপ যদু মধু যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বেটার সঙ্গে যদি মহাব্বত থাকে, মাথায় রেখে দিও কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হয়ে ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে। জোরে হবে না। ডিসাইড করে নাও কার পিছনে। একদিন মোবাইলে শুনছিলাম, কত কি শুনছিলাম, দুটো ফজা করছে। আজকে আবার আমার এক চাচা হক কথা বলা শুরু করেছে, তাকেও আবার ফজা দান দিচ্ছে। ও তোমাদের তেল মাখালে আল্লাহর ওলি, আর তোমাদের জুলুমের বিরুদ্ধে বললেই ফজা। কথা বুঝে যাচ্ছে না? যাই কথা বুঝতে পারছিস? দেখতে পেয়েছি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখ, কার পিছনে ঘুরছিস? জুলুমটা কম হচ্ছে? একটা জায়গা বললাম, একটা জায়গা শুধু ওই ক্যানিং এর জমিনে ৭৬টা জলসা আমার কেটেছে। ৭৬টা কেটেছে, আল্লাহ ১০০-র বেশি পাঠিয়ে দিয়েছে। মেম্বারে বসে রাসূলুল্লাহর এই বাসন্তী গোসাবা ধরলে, মিনাখা ধরলে, ওখানে অনেক ১৩০-৪০টা গেছে, তার ৩ গুণ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সহজ নয়। যার যত দুশমনি করবে আমার আল্লাহ তাকে তত বাড়াবে। জোরে হবে। নবী আমার রাতের অন্ধকারে হে যুবকেরা আবার জমিনটা ছেড়ে দিয়ে এক পা দুই পা করে হেঁটে 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 কাবা জমিন ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব। আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কোরআনের দাওয়াত দেব। আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে শরিয়াতের কথা বলবো। আরে মক্কা জমিনে কালেমার দাওয়াত দে, মক্কা জমিনে কোরআনের দাওয়াত দে। কেউ আমার কাছে আসে না, আমি যার কাছে
কাছে যায়, সে আমায় দেখে ভয়ে চলে যায়। যদি বা আমার কাছে কেউ আসে, আমার হাতে হাত ইমানের কালেমা পড়ে লাগায়, নতুবা উতাইবা সাইবা বুলহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান থেকে গ্রাম থেকে বার করে দেয়, আবু জেহেল তাকে মারে। না না, ফুরফুরে যাবি না, ওই হুজুরের বাড়ি গেলে তোর ঘর ভেঙে দেবো, ওই হুজুরের কাছে গেলে গ্রাম থেকে বার করে দেবো। যুবক শুনে রেখে দাও, নবী আমার কাঁদতে লেগেছে। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে জোর জোর কাঁদতে লেগেছে। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ বলে দিলাম আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ শুনিয়ে দিলাম দুনিয়ার জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর! হে ভাই বলে যাচ্ছে একটা কথা মাথায় রেখে, জীবনে কারো কাছে হাত জীবনে কারো কাছে মাথা নত করে, জীবনে কারো কাছে মাথা নত, যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ বান্দার মনের আশাকে কবুল করে নেবে। জোরে বলবে না? কার কাছে যাচ্ছিস? ওই বিড়িখোরগুলোর কাছে? কার কাছে যাচ্ছিস? ওই হারামখোরগুলোর কাছে? ওরা কি দেবে? কার কাছে যাচ্ছিস? ওই জালেমগুলোর কাছে? কার কাছে যাচ্ছিস? ওই সুদখোরগুলোর কাছে? আরে যাবি তো যা, নবী খানদানের পিছনে যা, আল্লাহ তোকে হেফাজত করে দেবে। জোরে হবে না? হই 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 করছো, দেখতে পাচ্ছ কি চলছে পশ্চিম বাংলায়, কি চলছে দেখতে পাচ্ছ? ক্যানিং এর জমিনে একজনকে পিটিয়ে মেরে দিলেন, এই 5-7 দিন 10 দিন আগে কথা বলা, তাল দি মুসলমান ছেলেটাকে পিটিয়ে 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 মেরে দিল। কার মায়ের কোলটা খালি হয়ে গেল, বাপের কোলটা খালি হয়ে গেল। দুর্গাপুরের জমিনে গরু ব্যাপারে কি দাঁড়ি ধরে মার, মোবাইলে দেখেন না আপনারা? এই ছেলেগুলো কথা বলছে বলতো, দেখেন না? মুর্শিদাবাদের ছেলেটাকে ট্রেন থেকে ফেলে দিল, কলকাতায় মুসলমান ছেলের টুপিটা কেড়ে নিল। ডান দিকে তাকাবে মুসলমানদের উপর অত্যাচার, বাম দিকে তাকাবে মুসলমানদের অত্যাচার, সামনে তাকাবে অত্যাচার, পিছনে তাকাবে অত্যাচার, যেদিকে দেখো একই চিত্র, একই চিত্র। কাকদ্বীপ থেকে বনগা, বাসন্তী থেকে মেদিনীপুর, এক চিত্র, যেদিকে তাকাবে এক। না টাইট করছো, না টাইট করো, না টাইট করো, যেদিন না কাটবে সেদিন বুঝতে পারবে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না, যেদিন না কাটবে সেদিন। অত যদি ক্ষমতা হয়, প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বল, আছে না না? দেখবে আমরা সেই মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করি না, করি আল্লাহর কাছে। জোরে বলো। আমরা সেই ইমানদার বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 বেঈমানদের 1000 আমার আল্লাহ 313 কে জয় করিয়েছিল। জোরে হবে না? আমরা সেই ইমানদার উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000 বেদিনদের 3000 আমার আল্লাহ 1000 কে জয় করিয়েছিল। জোরে বলো। আমরা সেই ইমানদার
ইয়ারমুকের যুদ্ধে মোতার ময়দান খ্রিস্টানদের 3 লাখ 3 লাখ 3 লাখ ইমানদারদের 3000 আমার আল্লাহ 3000 কেই জয় করিয়েছিল। জোরে হবে না? টিপে দেখছো? হ্যাঁ দেখতে পাওনি? আল্লাহ চোখ দিয়েছে, কানা হয়েছে, কানা। গোটা পৃথিবীর পাওয়ারফুল আমেরিকা ইরানের সাথে লাগতে গেল, ইরানের মারে চোটে কুকুরে আমাদের ল্যাজ গুঁজে পালিয়েছে। ঠিক বলছেন, ভুল কথা বলেন? মোবাইল করে দেখো, মাথায় রাখতে হবে ইরানের যিনি ধর্মীয় নেতা আছে আয়াতুল্লাহ খামেনি বংশধর। জোরে বলবে না? যেখানে নবী খানদান আছে ওই জায়গাতে এখনো হকের পতাকা উঠতে লেগেছে। জোরে হবে না? এই জায়গা তুমি জানো গজওয়াতুল হিন্দটা পড়ে সামনে দিন আসছে, আসছে দিন, ইমানদারদের দিন আসছে। প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, টাউনে মুড়ে মুড়ে, বাড়ি আমার আল্লাহ ইসলামের পতাকা তুলে দেবে। চিল্লে বলবে না সুবহানাল্লাহ? চোখগুলো খুলে খুলে দেখো না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পূরণ করেন। আসেন নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহকে মদিনা শরীফে চলে যেতে হবে। এই মক্কা জমিনে আমি রাসূলুল্লাহ থাকবো না, আমি মদিনা জমিনে চলে যাব। ওই মদিনা জমিনে আমায় যেতে হবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই মক্কা জমিনে আমার মা শুয়ে আছে, এই মক্কা জমিনে বাইতুল্লাহ আল্লাহর ঘর আছে। আমি রাসূলুল্লাহ বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ি, বাইতুল্লাহকে তওয়াফ করে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই মক্কা জমিন ছাড়তে আমায় মন চাই না, এই মক্কা জমিন ছেড়ে যেতে মন চাই না। আল্লাহ নেই বলতে বলতে নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আজকে দিন আমি এখানে বসে বসে কোরআনের কথা বলি, আহাদের কথা বলি, একত্ববাদের কথা বলি, শরিয়াতের কথা বলি। আমার আল্লাহ আমায় দেখাতে লেগেছে এই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে যেতে গেলে যে রাস্তা আঁকা বাঁকা গলিগালা যে রাস্তাটা, ওই রাস্তাটা আমি রাসূলুল্লাহকে আল্লাহ দেখাতে লেগেছে। আমি ওই রাস্তাটা দেখছি, আমার চোখে পানি আসতে লেগেছে। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, আমায় যেতে মন চাই না, কিন্তু আমায় যেতে হবে। হে যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবা শুনে রেখে দাও, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, ওই দিন আমার সঙ্গী হবে একমাত্র আমার আবু বকর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। আবু বকর তৈরি থেকো, তৈরি থেকো। তুমি কোন আবু বকর? আল্লাহ নবী আমার দুনিয়ার জমিতে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকালের আগে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবো না। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আবু বকরকে রেখে গেলাম, আমার আবু বকরকে রেখে গেলাম, আমার আবু বকরকে রেখে গেলাম। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল কিছুদিন পরে আবু বকর ডাক দিয়ে বলতে লাগে, এ নবীর সাহাবারা, আমি আবু বকর বলে শুনে রেখে দাও, সামনে দিন আসছে, আমি আবু বকর আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব, আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি দুনিয়ার
দুনিয়া জমিন বিদায় নিয়ে চলে যাব। আমার ইন্তেকালের পরেতে রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দেবে, আমার তরফ থেকে সালাম দিয়ে বলবে আপনার আবু বকর বলেছে যদি আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব। আর যদি অর্ডার না দেয় আমি আবু বকরের লাশটাকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন করে দেবে। এই জওয়ান যুবকেরা, কিছুদিন পরে আবু বকর আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামেরা এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আবু বকরকে আপনি দুনিয়া জমিনে আমাদের কাছে রেখে গিয়েছিলেন। আপনার আবু বকর দুনিয়া জমিনে নাই, আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আবু বকর বলেছে যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব। আর যদি আপনি হুকুম না দেন আবু বকর বলেছে মদিনার একটা কবরস্থানে দাফন করে দিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, পরে আবু বকর কি করব? তার সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে জিন্দা নবী আওয়াজ দিতে লেগেছে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি। আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আবু বকর হলো আমার মক্কা শরীফের সঙ্গী, আমার আবু বকর আমার কুহার সঙ্গী, আমার আবু বকর আমার হিজরতের সঙ্গী, আমার আবু বকর আমার মদিনার সঙ্গী। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর আমায় ভালোবাসে, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। জোরে হবে না? যে তৈরি থেকো, রেডি থেকো, রেডি তৈরি থেকো। গভীর রাত, 6 মাস পর রাসূলুল্লাহ গিয়ে রাতের বেলা, সবই আপনারা জানেন, সবই জানেন, রাসূলুল্লাহ আবু বকর ঘরে গিয়ে একটা দরজায় ঠোকা দিলেন। যেই ঠোকা দিল ভিতর থেকে দরজা খুলবে, রাসূল আওয়াজ দিল আবু বকর, ভিতর থেকে আওয়াজ আসছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে হবে না? আবু বকর ঘুমাওনি ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলেছিলেন আপনি আমার বাড়ি আসবেন। হুজুর এই 6 মাস আমি আবু বকর একটা সেকেন্ডও ঘুমাইনি। জোরে হবে না? এটার নাম মহব্বত, এটার নাম মহব্বত, এটার নাম এরা মহব্বত। হ্যাঁ, যে হাতে হুজুরের হাতে হাত দিচ্ছ, মুসাফা করছো, আবার সেই মুখে হুজুরকে বড় বড় কথা বলছো। হ্যাঁ কি গো এই ছেলেগুলো কথা বল। যে হাতে যে মুখে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা জিন্দাবাদ করছো, আবার সেই হাত দিয়ে মোবাইলে কমেন্ট বক্সে গালি দিচ্ছ। কথা বলেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। 11টা বাজে,